আসসালামু আলাইকুম। জাতিসংঘ পশ্চিমাদের কতটা তল্পি বাহক হিসেবে কাজ করে সে কথা আমরা সবাই জানি, নতুন করে কিছু বলার নেই। কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে বৈশ্বিক এই সংস্থা বাংলাদেশকে কতটা নগ্নরূপে ব্যবহার করছে তার স্বরূপ তারা নিজেরাই উন্মোচন করছে। বৈশ্বিক এই সংস্থার বাংলাদেশস্থ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস, তিনি বুধবার সাংবাদিকদের একটি সংগঠন রিক্যাপের অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা তাদের শুধু নগ্ন রূপই উপস্থাপন করেনি আমাদের সামনে, আমাদের কাছে বেশ চমকপ্রদ মনে হয়েছে। দর্শক, তার সম্পর্কে বলার আগে একটু মনে করিয়ে দিই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি কি বোঝেন তার একটি সংজ্ঞা দাঁড় করিয়েছিলেন। 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে যখন বিএনপি নির্বাচন বয়কট করলো, অন্যান্য সব দল রাজনৈতিক দলগুলো বয়কট করা শুরু করলো, যখন আমি আর ডামি নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন শেখ হাসিনা, তখন অংশগ্রহণমূলক নির্বাচন আরো হবে কিনা এই প্রশ্নের জবাবে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তা ছিল এরকম: আমার কাছে অংশগ্রহণমূলক নির্বাচন মানে জনগণের অংশগ্রহণ, জনগণ তো ভোটে অংশগ্রহণ করছেই, নির্বাচনগুলো তো ভোট দিচ্ছে, অতএব সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন। কোন রাজনৈতিক দল কারা অংশগ্রহণ করলো না করলো এটি মুখ্য বিষয় নয়। এরপরে আরো একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছিলেন যে অবাধ নিরপেক্ষ নির্বাচন এই বিষয়ে যেন কেউ তাকে জ্ঞান দিতে না যায়। এই কথাগুলো এই কারণেই মনে করিয়ে দিলাম যে জাতিসংঘ বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এখন শেখ হাসিনার সেই কথাগুলোকে সমর্থন করছে। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস ঠিক হুবহু শেখ হাসিনার বক্তব্যটাই তিনি নিজের মুখে পুনর্ব্যক্ত করছেন। গোয়েন লুইসের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আগামী নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে আপনাদের প্রত্যাশা কেমন। তিনি তখন বলছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞা মতে তিনি জাতিসংঘের সংজ্ঞাটাও দেওয়ার চেষ্টা করছেন, সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়। কি অদ্ভুত, কি অসাধারণ। তখন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিএনপি ছাড়া অন্য দল ছাড়া, আওয়ামী লীগের যে আমি দামি মার্কা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন জাতিসংঘ কি বিবৃতি দিয়েছিল? যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য কি বিবৃতি দিয়েছিল সেটিও একটু আপনাদের মনে করিয়ে দিই। বিবৃতিগুলোতে উল্লেখ ছিল বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর দমন পীড়ন বন্ধ, সব দলের অংশগ্রহণ নির্বাচন অনুষ্ঠান এবং স্বাধীন মত প্রকাশে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এটি নির্বাচনের পরে নয়, আগে। পরেও এই ধরনের মন্তব্য তারা করেছে বিভিন্ন ধরনের বিবৃতিতে। এখন গোয়েন লুইসরা জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের মতন সংস্থাগুলো তারা তাদের মতো করে বক্তব্য প্রচার করছে। যেহেতু এখন শেখ হাসিনা নেই, তখন যেভাবে গণতন্ত্রের সবক দিত, শেখ হাসিনাকে হটানো দরকার ছিল, শেখ হাসিনার মাধ্যমে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন হচ্ছিল না, এটা তো সত্য কথা। শেখ হাসিনা গণতন্ত্র গলার টিপে ধরুক আর বাক স্বাধীনতা হরণ করুক, যাই করুক না কেন, এখন তো স্পষ্ট হচ্ছে যে পশ্চিমা এজেন্ডাগুলো তিনি বাস্তবায়ন করতে চাননি। অনেকে অভিযোগ থাকতে পারে ভারতকে অনেক কিছু দিয়েছে, সেটা শেখ হাসিনা নিজে উল্লেখ করেছেন। যাই হোক, কি দিয়েছে সেটিও আবার আর বিতর্ক। তো এখন যে ডক্টর ইউনূস ক্ষমতায় রয়েছেন, সরকার প্রধান হিসেবে তিনি তার রাজত্ব পরিচালনা করছেন, ডক্টর ইউনূস তাদের লোক, এটা তো ওপেন সিক্রেট, অনেকেই বলেন। অতএব এখন আর অংশগ্রহণমূলক নির্বাচনের দরকার নেই। এখন আর খুব দ্রুত বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য কোনো নির্বাচনের দরকার নেই। ইউরোপীয় ইউনিয়ন যেভাবে কদিন আগে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে সংস্কারের জন্য যতটা সময়ের প্রয়োজন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই সময়টি দিতে চায়, ঠিক একইভাবে জাতিসংঘ বুধবারও তাদের মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। গোয়েন লুইস বলছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, নির্বাচন আগে না সংস্কার আগে এটি বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে, জাতিসংঘ নয়। জাতিসংঘ মনে করে সুষ্ঠু অবাধ নির্বাচন নিশ্চিতে তারা যে কোনো সহায়তা করবে। বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণের উপর নির্ভর করবে, সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে। তাহলে এতকাল কেন সবক দিয়ে আসা হয়েছে? কেন 2024 আগে এতটা তৎপর ছিল? কেন বাংলাদেশের আন্দোলন নিয়ে জাতিসংঘ সেনাবাহিনীকে পর্যন্ত সতর্কতা জারি করে? এগুলো তারা নিজের মুখে বলেছে।
নির্বাচন প্রসঙ্গে গোয়েন লুইস আরো বলছেন, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। সেই কথা আবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। অর্থাৎ আমরা করিডোরের বিষয়ে জানি, আমরা বন্দরগুলো বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়ার বিষয়টি নিয়ে যে তুমুল বিতর্ক, সে সম্পর্কে নানা ধরনের কথাবার্তা বলছি বা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবং গোয়েন লুইসের এই বক্তব্যের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো সরকার এখনো পর্যন্ত করিডোর কিংবা বন্দর ইস্যুতে অথবা পশ্চিমাদের যে বিভিন্ন ধরনের এজেন্ডা রয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এখনো পর্যন্ত পিছপা হয়নি। সরকার অনেক কিছুই লুকোচুরি করছে। সরকার সংশ্লিষ্ট অনেককে বাদ দিয়ে তারা নিজেদের মতো সিদ্ধান্ত গ্রহণ করছে। কোন প্রকার কোন ধরনের আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে করছে না, সেই অভিযোগ যেমন রয়েছে। অবশ্যই সেনাবাহিনীর পক্ষ থেকেও সেনা প্রধান সেটি স্পষ্ট করে গত 21শে মে তো তিনি উচ্চারণ করেছেন যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে। গোয়েন লুইস আরো একটি স্পর্শকাতর বিষয়ে কথা বলেছেন। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত বলে তিনি জানিয়েছেন। যখন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ সফর করে গেলেন, তখনই একটি কথা উঠেছিল যে বাংলাদেশে জাতিসংঘ তাদের অফিস স্থাপন করতে চায়। এটি নিয়ে তখন তুমুল হইচই উঠেছিল এবং সেই হইচইয়ের মুখে পড়ে সরকার খানিকটা নীরব হয়েছিল। আবার এই বিষয়টি খোদ গোয়েন লুইস তার মুখ থেকে উচ্চারণ করলেন যে বিষয়টি চূড়ান্ত, অফিসটি খোলা হবে ছোট করে। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে জাতিসংঘের অফিস খোলা হতে যাচ্ছে। জাতিসংঘের মহাসচিব ঠিক নয়, যখন ভলকার কুক বাংলাদেশ সফরে এসেছিলেন 5 আগস্টের পরে, তো কেন তখন আপত্তি উঠেছিল? এটা ওপেন সিক্রেট। জাতিসংঘের অফিসগুলো বিভিন্ন দেশে খোলা হয় তখনই যখন ওই দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত হয়, অথবা সহজ করে বললে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতেই জাতিসংঘের অফিস খোলা হয় বিভিন্ন এজেন্ডা নিয়ে। তাদের তো একটা সুখ থাকেই যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে তারা যে অসহায় অমানবিক অবস্থায় থাকা মানুষগুলো তাদেরকে হেল্প করতে চাই, তাদের অফিস খুলতে হবে এবং সেইগুলো স্থাপনের মাধ্যমে পশ্চিমাদের বিভিন্ন এজেন্ডা অযাচিত ভাবে জাতিসংঘ বাস্তবায়ন করে ওই দেশগুলোতে বিভিন্ন অজুহাতে। বাংলাদেশ কি এখন যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় রয়েছে? যদিও যুদ্ধের কথা আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের পারিষদ বর্গ অনেকেই তারা যুদ্ধ যুদ্ধ বলে গলা ফাটিয়ে দিচ্ছে, যুদ্ধ অবস্থা দেশ রয়েছে। কোন যুদ্ধ তারা চান, কিসের জন্য বারবার যুদ্ধের কথা বলছেন, সেগুলো আমরা অনুমান করতে পারি এবং এটি একটা আরেকটার সঙ্গে জড়িত খুব স্পষ্ট ভাবে। নির্বাচন এবং যুদ্ধ। পশ্চিমারা তাদের এজেন্ডা থেকে সরেনি। পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারও এখনো পর্যন্ত পিছপা হয়নি। গোয়েন লুইসের বক্তব্যের সামগ্রিকভাবে এটি স্পষ্ট হয়ে উঠেছে। দেখা যাক কতদূর তারা যায়। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।